আপনি তো সবসময় বাড়িতে থাকেন না, আমাকে একা থাকতে হয়, তখন আমার অসুবিধা হয় বই কি। তাছাড়া এই ব্যাপারটা নিয়ে বাবার সাথে অনেক অশান্তি হয়েছে। আপনি এখন আর গিয়ে এটা নিয়ে অশান্তি করবেন না। ঠিক আছে, আপনি বলছেন আজ আজ ছেড়ে দিলাম, কিন্তু এরপরে যদি আবার কখনো হয় না, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না এবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি আবার এরকম হয় তখন তখন না হয় আপনি প্রতিবাদ করবেন। কাল থেকে আপনি কিন্তু বাড়িতেই রান্না করবেন, প্রয়োজন পড়লে আমি নিজে খাবার নিয়ে যাব কালকে। হ্যাঁ, সেটাই বাকি আছে। আপনি এখন কলেজ টলেজ কামাই করে এখন খালি খাবার নিয়ে যাবেন। হ্যাঁ, প্রয়োজন পড়লে তাই করবো, অসুবিধা কি আছে, একদিন তো করতেই পারি। আর ওরা তো আমাদের গেস্ট, ওদেরকে না হয় আমরা বাড়িতে নিয়ে এসে রাখিনি, এখন তো মনে হচ্ছে সেটাই উচিত ছিল। ওরাই বা এত অপমান সহ্য করবে কেন বলুন তো? আমি তো ভাবছি ওদের সামনে যদি ঘটনাটা ঘটতো ওরা তো লজ্জায় মরে যেত। হ্যাঁ, সেই জন্যই তো আনিনি, কিন্তু সেটার জন্য কেউ যদি ভাবে সুযোগ নেবে তাহলে তো মুশকিল। ঠিক আছে থাক, ব্যাপারটা হয়ে গেছে, মিটে গেছে, আর এটা নিয়ে কথা বলে দরকার নেই। এই শুনুন না, আপনি সব বিষয়ে বাধা দেন কেন আমায়? হ্যাঁ, বাধা দিয়ে কি লাভ হয় আপনার? কারণ আমার অশান্তি ভাল লাগে না। অশান্তি ভালো লাগে না? তো কি হয়েছে আপনার এই অশান্তি ভালো না লেগে? আপনার জীবনে অশান্তি কমে গেছে না শান্তি বেড়েছে, কোনটা? এগুলো কোনো উপায় নয়, অশান্তিকে পার্মানেন্টলি সরাতে হবে, সেটা ইচ্ছে করে না। আমার জীবনের অশান্তি পার্মানেন্টলি মিটবে? কি বলেন আপনি? এই কথাটা কেন বললো? মানে কি এই কথাটার? কোন অশান্তির কথা বলতে চাইলো? যা কোনোদিন মিটবে না। আমি তো বরাবর অশান্তি মেটাতেই চেয়েছি। উনি যদি সেটা জিইয়ে রাখতে চান তাহলে তো আমার কিছু করার নেই। উত্তর দিলেন না যে? কি উত্তর দেবো বলুন তো আমি আপনাকে? আপনার জীবনের অশান্তি কমবে কি কমবে না আমি জানবো কি করে? সেটা কি আমার জানার কথা? আর সেটা যদি আমি রিলেটেড হয় তাহলে আমি দায়িত্ব নিতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। আমার জীবনের অশান্তির দায়িত্ব আপনাকে নিতে হবে না, আমি নিজেই মেটাতে পারবো। আপনি নিজেই মেটাতে পারবেন? বাহ, কি হয় বলুন তো আপনার মাঝে মধ্যে? পাগল নাকি আপনি? আপনি তো কলেজ থেকে ফিরলেন, কিছু খাবেন তো এখন? না, খাবো না। এভাবে কথা বললে খাবার থেকে অনশনে থাকাই ভালো। আচ্ছা, আমি আপনার কে বলুন তো? আমার কথাগুলোতে আপনি আপনি এরমভাবে রিয়াক্ট করেন কেন? আমার কথা তো আপনার ধরারই কথা নয়। তাই নাকি? হ্যাঁ, তাই তো। যাক, ওই যে বারণটা করেছিলাম সেটা তুলে নিচ্ছি। কি যে বারণ করেছিলেন আর কি বা তুলে নিচ্ছেন কিছুই বুঝলাম না। ও বুঝতেই যখন পারছেন না, তার মানে আপনার মনেও নেই, আর মনে করার প্রয়োজনও নেই। এই আপনি কোথায় যাচ্ছেন? আমায় দাঁড় করিয়ে দিয়ে আপনি হনন করে চলে যাচ্ছেন? বাহ! তাহলে কি করবো এখন আপনার সামনে দাঁড়িয়ে? ও, মেজাজের বেলায় তো 16 আনা। সে কথা বলছিলাম, ওই বলেছিলাম না দুদিনের জন্য বাইরে যেতে হবে, সেটা যেতেই হচ্ছে। দুদিনের জন্য কেন? যত দিনের জন্য ইচ্ছে তত দিনের জন্য যান। এর মধ্যে কি আপনার ওই জেঠিমার ফোন টোন এসেছিল? না, নিশ্চয়ই এসেছিল, নাহলে কাল একরকম কথা বললেন আজ আবার অন্য কথা বলছেন। তা কখন ফোন করলো? আমি তো আপনাকে একবারও জিজ্ঞেস করি না যে আপনি সায়নীকে দিনে কবার ফোন করেন কিংবা সায়নী আপনাকে দিনে কবার ফোন করে। এটা তো একটা সাধারণ ভদ্রতা, মানুষের ব্যক্তিগত ব্যাপারে কেউ ঢোকে না। তার মানে আপনি এটা স্বীকার করে নিচ্ছেন যে আপনার আর আপনার রিজুদার মধ্যে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে? রিজুদার সাথে আমার যাই থাক, সেটা তো
আমার সঙ্গে যেটা আছে সেটা আমার সঙ্গে, তার মানে তো আমার ব্যক্তিগত ব্যাপারই হলো। সেটা নিয়ে আপনি কেন এত চিন্তা করছেন? এই শুনুন, আমি না এই আপনার এই ব্যক্তিগত সম্পর্ক ধার ধারি না, মনে রাখবেন এটা। এই বাড়িতে থাকবেন আর মনে মনে আপনি আপনার ওই রিজুদার কথা ভাববেন, সেটা হতে দেওয়া যাবে না। এমন কি কোনো উপায় আছে যাতে মন থেকে চিন্তাটা সরিয়ে দেওয়া যায়? ধরুন আমি যদি আপনাকে বলি কাল থেকে আপনি আর সায়নীর কথা ভাববেন না। প্রথম কথা হলো এরকম একটা কথা কেউ কাউকে বলতেই পারে না। দ্বিতীয় কথা হলো আমি যদি এই কথাটা আপনাকে বলি, আপনি যে আমার কথা শুনবেন তার তো কোনো মানে নেই। আর তৃতীয় কথা হলো আপনি হয়তো আমার সামনে আমাকে বললেন যে হ্যাঁ শুনবো, কিন্তু মনে মনে যে আপনি তার কথা ভাবছেন না সেটা জানার তো কোনো উপায় নেই, তাই? আমি না একটা জিনিস লক্ষ্য করেছি, যখনই আপনার রিজুদা আপনাকে ফোন করে আপনার কথাবার্তার স্টাইলটাই বদলে যায় পুরো। আমার কোনো স্টাইল বদলায়নি। আলবাত বদলেছে, এবং আপনি খুব ডেসপারেট হয়ে যান। আপনার কি আর কিছু বলার আছে? না হলে আমি যেতে হবে আমার। কোথায় আর যাবেন? গতি তো নেই, ঘুরবেন তো সেই আমাদের বাড়ির ভেতরেই। কি করব বলুন? আমার কপালটা বদলে দেবো? না, আপনাকে কিচ্ছু করতে হবে না আমার জন্য। আপনি আবার কবে যাবেন তার জন্য বরং কোচগাছ করতে শুরু করে দিন। ও, এখন অপেক্ষা করছেন যে আমি কখন চলে যাব? আমি গেলেই তো আপনি রিজুদার সাথে আবার ফোন করে কথা বলতে পারবেন। ফোন করেছিল না? আমি বুঝেছি, কিন্তু আমি শুধু একটা জিনিসই বুঝতে পারি না যে আপনার কোন কথাটা সত্যি আসলে। মানে কালকে যখন আমায় বলছিলেন না যেতে, সেই কথাটা সত্যি ছিল, নাকি আজকে যখন আমায় চলে যেতে বলছেন? মানে আমি তো আপনাদের পথের কাঁটা, আমায় সরিয়ে দিলে রিজুদার সাথে যোগাযোগ করা যাবে, কোনো বাধা বিপত্তি কিচ্ছু থাকবে না। এটা সত্যি না ওইটা সত্যি আমি বুঝতে পারি না। বিচার করার ভারটা আপনার উপরেই রইল। আমি আর নিজের কথা কি বলবো বলুন? আমি বললেও তুমি তো সেই যাবেই। তুমি তো আর আমার কথা শুনবে না। তুমি তোমার সায়নীকে নিয়ে আবার কোথাও যাবে। এবার তো যাচ্ছ বোধহয় সায়নীর মান ভাঙাতে। নিশ্চয়ই আমার জন্মদিন পালন করেছো বলে সায়নী সাংঘাতিক রেগে আছে। রাগারই তো কথা, তোমারই বা অত লোক দেখানো আধিক্যতা করার কি দরকার ছিল? আবার বলা হয়েছে যে এই আংটিটা যেন আমি কখনো না খুলি। আজকেই খুলে ফেলবো আংটিটা, যেটা আমার নয় সেটা কখনো পরবো না আমি। কিন্তু সত্যি সত্যি খুলতে পারবো কি আমি এই আংটিটা? যতবার কাছে আসতে চাই ততবার তুমি আমাকে ঠেলে সরিয়ে দিতে চাও। এরপর আমি সত্যি সত্যি একদিন এমন দূরে চলে যাব না, তুমি আমাকে খুঁজেও পাবে না। হাজার চাইলেও আমি আর তোমার সামনে এসে দাঁড়াবো না। আমি জানতে চাই সেদিন তোমার কি হবে। সেদিনও কি রিজুদা আছে বলে আমার জন্য তুমি কোনো অভাবই বোধ করবে না? কি বললেন আরেকবার বলুন? বললাম আপনি একজন অত্যন্ত অসভ্য এবং বর্বর মানুষ। আপনার মতন খারাপ মানুষ হয় না। আপনি আমার সাথে চলতে পারবেন নাকি? আমি চলবো আপনার সাথে? এই যে সেদিন আপনি বলছিলেন না আমার সিনেমা দেখতে ইচ্ছে হলে আমি যেন আপনাকে বলি। আসল কথাটা কি বলুন তো, আমার না আপনার মতন একজন লোকের সাথে সিনেমা দেখতে যেতে ইচ্ছে করতেই পারে না। আমাকে যখন আপনার পছন্দ নয়, সুতরাং আমার ঘরে থাকারও আপনার কোনো দরকার নেই। আপনি চলে যান এখান থেকে, যান, বেরিয়ে যান এখান থেকে বলছি।